সুমন দুপুরবেলা মা, বাবা ও ঠাকুমার সাথে খেতে বসেছে। উমাদেবী খাবার পরিবেশন করলেন সবার জন্য। ছেলের পাতে ডিমটা দিয়ে বললেন, ডিমটা ভেঙে কিছুটা ঠাম্মুকে দেবে। সুমন বিরোধিতা করে উঠল, ঠাম্মুকে দেব কেন? আমি একাই খাবো ডিমটা। কথাটা শোনা মাত্রই উমাদেবী হাত থেকে থালাটা নামিয়ে রেখে চটাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন ছেলের গালে। ধমক দিয়ে বললেন, এখন থেকেই একা খেতে শিখে গেছিস? একটু ভাগ করে খেলে কি তোর পেট খালি রয়ে যাবে? ফুল্লরা দেবী বাধা দিয়ে বললেন, আহ বৌমা, মেরো না ভর দুপুরে, আমি খাবো না। নাতির ভাগের খাবার ওকে দিয়ে দাও ডিমটা। মা, তুমি একদম আস্কারা দেবে না। ওর একা খাওয়া বের করছি আমি ওকে সারা দিন না খাইয়ে রাখবো। অভদ্রের মতো আচরণ একেবারে ছুটিয়ে দেব। উমাদেবী গর্জে উঠতে সুমন খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো। রাগ দেখিয়ে বলল, খাবো না তোমার খাবার, তুমি একাই খাও। সুমন দৌড়ে বেরিয়ে চলে গেল। ফুল্লরা দেবী নাতিকে আটকানোর জন্য ডাক দিলেন, তবে লাভ হলো না। এবার উনি রেগে গেলেন। দেখলি স্বপন, তোর বউয়ের ব্যবহার দেখলি? নিজের পেটের ছেলেকে কেমন না খাইয়ে উল্টে মারল। আরে কি হয়েছে যদি একটা ডিম খাই? ও তো বাচ্চা মানুষ। বাচ্চা? আজ এই বাচ্চাটাকে শাসন না করলে ভবিষ্যতে সেই অসভ্য হবে। আজ ডিমের ভাগ দিচ্ছে না, আগামীতে আমাদের ভাগ করে ভিটে মাটি কেড়ে আমাদের পথে বসাবে। আমি এটা হতে দেব না। ওকে মানুষের মতো মানুষ হতেই হবে। ওর ভুলগুলো আমি চোখে আঙুল দিয়ে দেখাবো, মারবো প্রয়োজন পড়লে। দেখি ও কত অবাধ্য হতে পারে। উমাদেবী রাগ দেখিয়ে ঠাঁই বসে রইলেন। থাকো তুমি রাগ নিয়ে, আমি গিয়ে দেখি আমার নাতি কোথায় গেল। ফুল্লরা দেবী উঠে চলে গেলেন। স্বপনবাবু স্ত্রীকে বললেন, আমিও দেখি যাই, তুমি আর রাগ করে থেকো না। ফুল্লরা দেবী ও স্বপনবাবু মিলে সারা পাড়া লোকের বাড়ি বাড়ি খুঁজে এলেন, তবে কোথাও সুমনের দেখা পাওয়া গেল না। তারা ভয়ে ভয়ে বাড়ি ফিরলেন। ছেলেটা যে কোথায় গেল। উমাদেবী এখনও ঠাঁই বসে আছেন খাবারগুলো নিয়ে। ওদের আসতে দেখে বললেন, পাওনি তো খুঁজে? দুজনে মাথা নেড়ে না জানালেন। উমাদেবী এবার উঠে গিয়ে দেখে সুমন বাড়ির পেছনের বাগানের আম গাছের উপর বসে বসে পা দোলাচ্ছে। স্বপনবাবু ও ফুল্লরা দেবী তো হাঁ। ছেলেটাকে সারা পাড়া খুঁজে এলাম, আর ও এখানে বসে আছে। উমাদেবী তো বিনা মেহনতে ছেলেকে পেয়ে গেছেন। উনি তো জানেন ওনার ছেলের দৌড় কত অবধি। এই ভর দুপুরে সে বাড়ির বাইরে এক পাও যাবে না, এ বিশ্বাস উমাদেবীর ছিলই। ছেলেকে নিজেই শিখিয়েছেন। গাছ থেকে নেমে আয় দাদু ভাই, খাবি জল। ফুল্লরা দেবী আদর করে ডাকলেন। সুমনের নজর ওর মায়ের উপর স্থির। উমাদেবীও কঠিন দৃষ্টিতে ছেলেকেই দেখছেন। নেমে আয় এক্ষুনি, নয়তো সারা দিন না খাইয়ে রাখবো বলে দিলাম। উমাদেবী আবারও সাবধান করলেন। ফুল্লরা দেবী এতে বিরক্ত হলেও স্বপনবাবু মিটিমিটি হাসতে লাগলেন। সুমন আর সময় নষ্ট না করে সুরসুর করে নেমে এলো মায়ের সামনে। উমাদেবী ছেলের হাত ধরে নিয়ে এসে বসলেন। খাবারটা নিজে মেখে খাইয়ে দিতে দিতে বললেন, ডিম খাওয়া তোর ভাগ্যে নেই, আজ নিরামিষ খা। বৌমা, ফুল্লরা দেবীর কথা শেষ হতে না দিয়ে উমাদেবী বললেন, মা, তুমি কথা বাড়াবে না। ও যখন ভাগ করে খেতে শিখবে না, তখন ওর না খাওয়াই ভালো। সুমন মুখ চুন করে মায়ের দিকে তাকিয়ে রইল। স্বপনবাবু এবার বললেন, কি রে, ডিমটা ভাগ করে খাবি নাকি খাবি না? ঠাম্মুকে অর্ধেক দিয়ে দাও। সুমন মাথা নিচু করে বলল, কথাটা সব সময় মাথায় রাখবি। একা খাবো, একা পড়বো, এসব অভ্যেস একদম ভালো নয়। তোকে ভালো মানুষ হতে হবে, ঠিক আছে? উমাদেবী বলার সঙ্গে সঙ্গে সুমন মাথা নেড়ে সম্মতি জানালো। উমাদেবী বাটির চাপা সরিয়ে
দুটো ডিম বের করে ছেলের থালায় দিলেন। ফুল্লরা দেবী তা দেখে বললেন, এই তো এতগুলো ডিম রান্না করেছো, অকারণে এত ঝামেলা করলে কেন? স্বপনবাবু মুচকি হেসে বললেন, কী রে বাবু, কি বুঝলি? সুমন মায়ের হাতে ভাত খেতে খেতে বলল, খাবার বেশি হোক বা কম ভাগ করে খেতে হয়।